বুদ্ধত্ব লাভ। শুভ বৈশাখী পূর্ণিমা সমাগত। সিদ্ধার্থেরও মহাদিনের সুপ্রভাত। রাত্রির প্রথম জামে স্বীয় পূর্বানিবাসানো স্মৃতি বা জাতিস্বর জ্ঞান অর্জন করলেন, যার ফলে নিজের লক্ষ লক্ষ অতীত জন্মের ঘটনাবলী চলচ্চিত্রের পর্দায় প্রতিবিম্বিত ছবির ন্যায় দেখলেন। দ্বিতীয় জামে তিনি সকল প্রাণীর জন্ম রহস্য উদ্ঘাটন করলেন এবং তৃতীয় জামে জীবজগতের কার্যকারণ নীতি উপলব্ধি করে জন্ম, জরা, ব্যাধি ও মৃত্যু হতে পরিত্রাণের উপায় উদ্ভাবন করলেন এবং দিব্যজ্ঞানে দেখলেন তার জন্মভূমি, নাম, গোত্র, বর্ণ, জাতি কিছুই নেই। তিনি পূর্ববর্তী জ্ঞানীদের অর্থাৎ বুদ্ধবংশে জন্মগ্রহণ করেছেন। ধীরে ধীরে মহানিশি প্রভাত হল এবং অরুণোদয়ের সঙ্গে সঙ্গে যোগীর হৃদয়াকাশে নির্বাণীর পরম জ্ঞান সম্মতি লাভ হল। তিনি বললেন, ওহো, কত সাধনায়, কত তপস্যায়, কত দুঃখ কষ্ট সহ্য করি আজ সিদ্ধার্থ নামের সার্থকতা অর্জনপূর্বক বুদ্ধত্ব লাভ করলাম। দিনটি ছিল খ্রিস্টপূর্ব 528 বৈশাখী পূর্ণিমা, বুধবার। অতঃপর তিনি বলে উঠলেন, আমি দেহরূপ গৃহনির্মাতা তৃষ্ণারূপ সূত্রধরকে অনুসন্ধান করে বহু জন্ম জন্মান্তর সংসারে পরিভ্রমণ করেছি। এতদিন তার দেখা পাইনি। সংসারে পুণ্য পুণ্য জন্মগ্রহণ করে কত দুঃখ ভোগ করেছি। হে গৃহকারক, এবার তোমার দেখা পেয়েছি। পুনরায় তুমি দেহরূপ গৃহ নির্মাণ করতে পারবে না। তোমার এই গৃহ রচনার সমস্ত উপকরণ ভেঙে চুরমার করে দিয়েছি। আমার চিত্ত এখন বিসংস্কারগত চিত্ত এবং তৃষ্ণা সমূহ ক্ষয়প্রাপ্ত হয়েছে। তৎপর দ্বাদশ আয়তন ক্রমে জগতের অনন্ত দুঃখ রাশির উদয় বিলয় চিন্তা করতে করতে বিমুক্তি সুখ উপভোগ করলেন। প্রথম সপ্তাহে বোধিপালঙ্কে, দ্বিতীয় সপ্তাহে অনিমেষ নেত্রে, বোধিবৃক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শনে, তৃতীয় সপ্তাহ রত্ন সংক্রমণে, চতুর্থ সপ্তাহ রত্ন ঘরে, পঞ্চম সপ্তাহ অজফাল ন্যাগ্রত মূলে, ষষ্ঠ সপ্তাহ মুসলিন্দ মূলে এবং সপ্তম সপ্তাহ রাজায়তন বৃক্ষমূলে। এই 7 সপ্তাহ বিমুক্তি সুখ সম্ভোগান্তে রাজায়তন বৃক্ষমূলে বণিক, তপস্যু ও ভল্লিকের শ্রদ্ধা প্রদত্ত দান গ্রহণ করে তাদেরকে বুদ্ধ ও ধর্মের শরণাপন্ন করলেন। অতঃপর তিনি নরঞ্জনা নদী তীরে অজফাল ন্যাগ্রত মূলে দেনাসনে বিমুক্তি রস সম্ভোগের পর সমাধি হতে উত্থিত হয়ে তথাগত বুদ্ধ এরূপ বলে উঠলেন, কৃষ্ণ তপস্যা করে আমি যে সম্মতি অধিগত হয়েছি তা সুনিপুণ, গভীর, দুর্বোধ্য এবং অতি সূক্ষ্ম। অবিদ্যা তিমিরে আচ্ছন্ন কাম ক্রোধাসক্ত মানবের নিকট এই ধর্ম কখনোই সুবদ্ধ হবে না। যেহেতু ইহা সংসারের প্রতিকূলগামী, শ্রোতাগণ যদি ইহার মূল তত্ত্ব হৃদয়গম করতে না পারে তবে আমার ধর্মদেশনার প্রয়োজন নেই। মহাব্রহ্মা প্রমুখ দেবতাবৃন্দ ভগবান তথাগতের এইরূপ মনোভাব জ্ঞাতা হয়ে অত্যন্ত শঙ্কিত হলেন এবং মনে করলেন, তাহলে জন্ম, জরা, ব্যাধি, মৃত্যুর কবল থেকে জগতের জীবগণ উদ্ধার হতে পারবে না। ভগবান সম্যক সম্বন্ধের আবির্ভাব নিরর্থক হয়ে যাবে। অতএব সহম্পতি মহাব্রহ্মা নতজানা হয়ে প্রার্থনা করলেন, হে বিমল বুদ্ধ, অমৃতের দ্বার উন্মোচন করুন। আপনার অভিজ্ঞাত ধর্ম সকলে শ্রবণ করুক। হে সর্বদর্শী পর্বত চূড়ায় স্থিত শৈলকন্দে উপর দণ্ডায়মান ব্যক্তি যেভাবে সর্বদিকে জনতাকে দর্শন করে, সেরূপ ধর্মময় প্রাসাদ চূড়ায় আরোহণ করে জীবগণকে অবলোকন করুন। হে বিগত শোক বুদ্ধ, শোকগ্রস্ত জনগণের প্রতি কৃপা দৃষ্টিপাত করে নিরীক্ষণ করুন। তারা জন্ম, জরা, ব্যাধি ও মৃত্যু ধারা অভিভূত হয়ে কিভাবে কাঁদছে। হে ভগবান, ধর্ম দেশনা করুন। এই ধর্মের গাথা শ্রোতা মিলবে। মহাব্রহ্মার কাতর প্রার্থনায় ধর্ম প্রসার করতে উৎসাহিত হয়ে ভাবলেন, সেই শ্রেষ্ঠ অধিকারী ব্যক্তিকে যিনি আমার ধর্ম দেশনার মর্ম উপলব্ধি করতে পারবেন। তখন মনে হলো গুরু আর কালাম ও রামপুত্র রুদ্রকের কথা, যাদের নিকট তিনি গৃহত্যাগের পর সংখ্যাশাস্ত্র ও যোগনীতি শিক্ষা করেছিলেন। দেনাস্থ হয়ে দিবসকে দেখলেন তারা উভয়ে কালগত হয়েছেন। তারপর মনে পড়ল পঞ্চবর্গীয় ব্রাহ্মণ ভিক্ষুদের কথা,
যারা এক সময় তার সহচর ছিলেন। অতএব সে পঞ্চবর্গীয় ভিক্ষুদের নিকটেই সর্বপ্রথম তার ধর্ম প্রসার করবেন স্থির করলেন এবং ধ্যানস্থ হয়ে দেখলেন তারা বারাণসীর ঋষিপতন মৃগদায়ে তপস্যায় রত আছেন। অনন্তর ভগবান ঋষিপতন অভিমুখে গমন করলেন। কিছু দূর গিয়ে ক্লান্ত হয়ে এক বৃক্ষের ছায়াতলে বিশ্রাম করেছেন। এমন সময় উপক ব্রাহ্মণ এসে উপস্থিত হলেন। তথাগতের দিব্যজ্যোতি ও সাম্য মূর্তি দেখে জিজ্ঞেস করলেন, আয়ুষ্মান, আপনি কার শিষ্য? এই আচার্য পবিত্র ব্রহ্মচর্য কোথায় শিখলেন? ভগবান তথাগত উত্তরে বললেন, আমার অধিগত নির্বাণ ধর্মের কোনো শিক্ষক বা আচার্য নেই। আমার সদৃশ কোনো ব্যক্তিও নেই। আমি অরহৎ, অনুত্তর শাস্তা। আমি চতুরার্য সত্য দর্শন করে সম্যক সম্বুদ্ধ হয়েছি। আমার সমস্ত কলুষ রাশি শিরতরে নির্বাপিত হয়েছে বলে আমি পরিনিবৃত। উপক তথাগত উক্তি শ্রবণ করে সম্ভাষণান্তে চলে গেলেন। ভগবান তথাগত বারাণসীর অভিমুখে গমন করলেন। কিছু দূর গমনের পর সামনে পড়ল ভগীরথী নদী। তখন নাবিককে বললেন, আমাকে অপর পারে পার করে দাও। তা শুনে নাবিক বলল, অগ্রে পয়সা দাও, পার করে দেব। ভগবান তথাগত বললেন, আমার নিকট পয়সা করি কিছুই নেই। ইহা শুনে নাবিক বলল, আমার স্ত্রী পুত্র আসে, আমি কেয়া পার করি, স্ত্রী পুত্র পালন করি। পয়সা করি না দিলে নদী পার করতে পারবো না। তখন তথাগত বুদ্ধ বললেন, আমি যোগবলে যদি আকাশ মার্গ দিয়ে চলে যাই তখন পয়সা পাবে কোথায়? এ কথা বলে আকাশ মার্গ দিয়ে চলে গেলেন। নাবিক ভাবলেন, হায়, আমি কি দুর্ভাগা! যিনি ভবনদী উত্তীর্ণ তিনি আজ স্বয়ং আমার সম্মুখে উপস্থিত। নাবিকের চক্ষু খুলে গেল।